যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রকে ইউরোপের সন্তান হিসেবে বর্ণনা করেছেন। দুই মহাদেশের সম্পর্ক জরুরি হলেও এটি শর্ত সাপেক্ষ হবে। যুক্তরাষ্ট্র নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, প্রয়োজনে একাই, কিন্তু আশা ইউরোপীয় বন্ধুদের সঙ্গে মিলেই এগোনোর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রকে ইউরোপের সন্তান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দুই মহাদেশের সম্পর্ক জরুরি, তবে এটি হবে শর্ত সাপেক্ষে। যুক্তরাষ্ট্র নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, প্রয়োজনে একাই করতে সক্ষম, কিন্তু পছন্দ ও আশা হলো ইউরোপীয় বন্ধুদের সঙ্গে মিলেই এগোনো। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কখনো সরাসরি বা তাড়াহুড়ো করে কথা বলে মনে হতে পারে, তবে এটি ইউরোপের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের কারণে। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভাগ্যকে একে অপরের সঙ্গে গাঁথা বলে মনে করেন। তার ভাষণ কূটনীতিকদের মধ্যে স্বস্তি তৈরি করলেও সমতার ভিত্তিতে অংশীদারিত্বের প্রস্তাব নয়, বরং জোটের কাঠামো বেশিরভাগই ট্রাম্পের শর্ত অনুযায়ী। রুবিও স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ট্রাম্পের আদর্শ অনুযায়ী এমন ইউরোপ চায় না যা দুর্বল বা অপরাধবোধ ও লজ্জায় বাঁধা। তিনি বলেন, জাতীয় সীমান্তের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক কাজ এবং এটি ব্যর্থ হওয়া সমাজ ও সভ্যতার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা বিশ্ব পুনর্গঠনের দিকে, যেখানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা নয়, বরং সংস্কার ও পুনর্গঠন করতে হবে। রুবিও ইউরোপকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পথে যোগ দিতে। তিনি সতর্ক করেছেন, পশ্চিমা অর্থনীতির স্বেচ্ছাচারী রূপান্তর এবং ব্যাপক অভিবাসন সমাজকে দুর্বল ও অস্থিতিশীল করছে। যদিও ইউরোপের ইতিহাসের প্রশংসা করেছেন, তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ব পুনর্গঠনের প্রচেষ্টায় ইউরোপ যোগ দিতে সক্ষম কিনা। ইউক্রেন বিষয়ে তিনি খুব কম মন্তব্য করেছেন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কিছু বৈঠক এড়িয়ে গিয়েছেন। সামগ্রিকভাবে রুবিওর ভাষণ শর্ত সাপেক্ষে ইউরোপ যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের জন্য আহ্বান, যেখানে ঐক্য ও স্বাধীনতা একসাথে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।